আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সাথে আছেন কচুয়া থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব তফাজ্জল ভাই। আজ মত বিনিময় সভায় উনি একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই মত বিনিময় সভা উপলক্ষে, আগামী নির্বাচন উপলক্ষে ওনার সম্পর্কে জানতে চাচ্ছি যে আগামী নির্বাচন থানা স্বেচ্ছাসেবক দলকে কিভাবে সাজাবেন। আমরা সেই ওনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে উনি কিভাবে এই স্বেচ্ছাসেবক দলকে আগামী নির্বাচন উপলক্ষে অগ্রাধিকার মানে সামনের দিকে নিয়ে যাবেন এবং কতটা শক্তিশালী অবস্থান নিয়ে কচুয়াতে কাজ করবেন ডক্টর আনম এসরাফ ভাইয়ের পক্ষে আমরা তফাজ্জল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়নের সুপারভাইজার স্বেচ্ছাসেবক দলের 12টা ইউনিয়নের কর্মী সমাবেশ উপলক্ষে মত বিনিময় সভায় আমি আগামী ইলেকশনের আগ পর্যন্ত, সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এসরাফ মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং দানের শীষের পক্ষে আমি আমার 13টা ইউনিয়ন, একটা পৌরসভা, থানা স্বেচ্ছাসেবক দলের যেভাবে প্রত্যেকটা ইউনিয়ন এবং থানা স্বেচ্ছাসেবক দলকে আজকে সুসংগঠিত করার জন্য লক্ষ্যে আগামী 1 মাসের ভিতরে প্রত্যেকটা ইউনিয়ন কর্মী সমাবেশ এবং থানা স্বেচ্ছাসেবক দলের পুনর্গঠন লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে মিলন ভাইয়ের পক্ষে কাজ করার জন্য আমি উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। অত্যন্ত সুন্দর কথা বলেছিলেন উনি বলতেছেন যে স্বেচ্ছাসেবক দল বেগম খালেদা জিয়ার সবচেয়ে পছন্দের দল। আমরা হয়তো অনেকে জানি না এই স্বেচ্ছাসেবক দলে একজন বীর রয়েছেন, তিনি হচ্ছে আইয়ুব নবী সোহেল ভাই। এই আমাদের চাঁদপুর কচুয়া স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব আমাদের তাওয়াজ্জল ভাই অত্যন্ত শ্রম মেধা খাটিয়ে বিগত 17 বছর অনেক শ্রম দিয়েছে এবং এতটা নির্যাতন নিপীড়িত হয়েও এই দলটাকে আগলে রেখেছেন। উনি বোঝাচ্ছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দল সবচাইতে বড় ভূমিকা পালন করবে সে আশা এবং বিশ্বাস উনি রেখে আমাদেরকে বক্তব্য দিয়েছেন। আমরাও বিশ্বাস করি তাওয়াজ্জল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য কচুয়া থানা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট একসাথে কাজ করবেন সে আশা আমিও রাখছি। ইনশাল্লাহ এই আগামী নির্বাচনকে সামনে রেখে তাওয়াজ্জল ভাইয়ের ভূমিকা আমরা দেখবো ইনশাল্লাহ, সে আশা ব্যক্ত রেখে আজকের মতো আমি ওয়াহিদ মুন্সিও বিদায় নিচ্ছি। সকল ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।